শুধুমাত্র প্রবাসীদের ভোটেই নির্বাচনে জিতে আসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। কথাটা অবাস্তব শোনালেও আগামী 12ই ফেব্রুয়ারি সেটা টের পাবে দেশের জনগণ। হারের গন্ধ টের পেয়ে ইতোমধ্যেই অভিযোগের পাহাড় জমা করছে বিএনপি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মতোই তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারদের ভোট নেওয়া হবে, কিন্তু এই ব্যালটের আদান প্রদান নিয়ে ইতোমধ্যেই বিএনপির মাথা ব্যথা শুরু হয়ে গেছে। একটি ঘরে কয়েকজন মিলে অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন। একটি খামে ঠিকানা হিসেবে উল্লেখ আছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের নাম। সম্প্রতি এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে বাহরাইনের জামায়াতে ইসলামীর একজন নেতার বাসা থেকেই পোস্টাল ব্যালটগুলো পাওয়া গেছে। এর মাধ্যমে নির্বাচনের আগে প্রবাসী ভোটারদের প্রভাবিত করা এবং কারসাজির চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছেন কেউ কেউ। বাহরাইনের একাধিক প্রবাসী বাংলাদেশির সঙ্গে কথা বলে জানা গেছে, পোস্টাল ব্যালট পেতে কেবল বাহরাইন নয়, গোটা গালফ বা উপসাগরীয় এলাকার প্রবাসী ভোটারদের সহায়তা করছে বিভিন্ন কমিউনিটি গ্রুপ। এদিকে পোস্টাল ব্যালটে নিজেদের প্রতীকের অবস্থান নিয়ে নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। বাহরাইনের ঘটনা নিয়েও উদ্বেগ জানিয়েছে দলটি। তবে নির্বাচন কমিশন একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃক কোনো খামি খোলা হয়নি এবং তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়নি। প্রশ্ন হল, নির্বাচন না আসতেই বিএনপি কেন এত ভয় পাচ্ছে? পোস্টাল ব্যালট এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বাংলাদেশে যে বিতর্ক তৈরি হয়েছে তা কেবল একটি নির্বাচনী প্রক্রিয়ার পরিবর্তন নয়, বরং এটি ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। নির্বাচন কমিশনের মতে বিশ্বের প্রায় 120টিরও বেশি দেশে প্রবাসীদের ভোটাধিকারের বিধান রয়েছে। বাংলাদেশেও আইনত এই সুযোগ থাকলেও বাস্তবায়নের জটিলতায় তা এতদিন আড়ালে ছিল। তবে 2026 সালের নির্বাচনের আগে এই বিষয়টি সামনে আসার প্রধান কারণ হল প্রবাসীদের রেমিটেন্স এবং দেশের রাজনীতিতে তাদের ক্রমবর্ধমান প্রভাব। যখন একজন প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পান, তখন তিনি কেবল নিজের পছন্দ নয়, বরং তার পরিবার এবং এলাকার মানুষের রাজনৈতিক সিদ্ধান্তকেও প্রভাবিত করেন। জামায়াতে ইসলামী এই মনস্তাত্ত্বিক জায়গাটি খুব ভালোভাবেই ধরতে পেরেছে। তারা প্রবাসে থাকা তরুণ প্রজন্মকে এমনভাবে সংগঠিত করেছে যে এই বিপুল জনশক্তি এখন ব্যালট পেপারের মাধ্যমে দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে প্রস্তুত। জামায়াতের এই অগ্রযাত্রার বিপরীতে বিএনপির ভয় কেবল কারচুপি নয়, বরং ভোটারদের মাইগ্রেশন নিয়েও। বিএনপি ঐতিহ্যগতভাবে প্রবাসীদের বড় একটি অংশের সমর্থন পেয়ে আসলেও সাম্প্রতিক বছরগুলোতে জামায়াতের চ্যারিটি এবং রিলিজিয়াস ব্র্যান্ডিং বিএনপির সেই জনপ্রিয়তায় ফাটল ধরিয়েছে। বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন, পোস্টাল ব্যালট প্রক্রিয়াটি যদি স্বচ্ছ না হয়, তবে এটা জামায়াত এবং বিএনপির মধ্যে একটি বিভাজন তৈরি করতে পারে। এছাড়া ব্যালট পেপার ডাকযোগে পৌঁছানো এবং তা ফেরত আসার সময়কালে যে দীর্ঘ সূত্রতা তৈরি হয়, সেখানে প্রশাসনিক হস্তক্ষেপের সুযোগ থেকে যায় শতভাগ। বিশেষ করে উপজেলা পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা পোস্টাল ব্যালটকে একটি বিতর্কিত হাতিয়ারে পরিণত করতে পারে বলে বিএনপি মনে করে। তাদের দাবি, আগে দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে, এরপর দূরবর্তী ভোটাধিকার নিয়ে ভাবা যাবে। জামায়াতের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। জামায়াত জানে যে সরাসরি রাজপথের রাজনীতিতে তারা বর্তমানে চাপের মুখে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রবাসী নেটওয়ার্কে তারা অপ্রতিদ্বন্দ্বী। প্রবাসে অবস্থানরত জামায়াত কর্মীরা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করে এবং আইটি সেক্টরে তাদের শক্তিশালী অবস্থানের কারণে তারা দেশের তরুণ ভোটারদের মধ্যে একটি প্রো জামায়াত ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে। পোস্টাল ব্যালট চালু হলে তারা এই আইটি সেলকে ব্যবহার করে প্রবাসীদের ভোট নিশ্চিত করার পাশাপাশি একটি ডিজিটাল ক্যাম্পেইন লিড দিতে পারবে। এটি নির্বাচনের দিন সাধারণ কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির চেয়েও বেশি কার্যকর হতে পারে, কারণ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ক্ষেত্রে যে ঝুঁকি বা ঝামেলা থাকে, ডাকযোগে ভোট দেওয়ার ক্ষেত্রে তা নেই। ফলে শিক্ষিত এবং সচেতন প্রবাসী ভোটাররা জামায়াতের জন্য একটি বড় শক্তির উৎস হয়ে দাঁড়াবে। নির্বাচনে পোস্টাল ব্যালট এবং প্রবাসীদের অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি বড় পরীক্ষা। জামায়াতের জন্য এটি যেমন অস্তিত্ব টিকিয়ে রাখার এবং নিজেদের শক্তি প্রমাণের সুবর্ণ সুযোগ, বিএনপির জন্য এটি তেমনি একটি সতর্ক বার্তাও। প্রবাসীদের এই কয়েক লাখ ভোট যদি সঠিকভাবে গণনা করা হয় এবং কোনো কারচুপি না ঘটে, তবে তা কেবল বড় শহরগুলোতেই নয়, বরং নিভৃত পল্লীর নির্বাচনী সমীকরণও বদলে দেবে। জামায়াত এই পরিবর্তনকে সামনে রেখে তাদের প্রবাসী ইউনিটগুলোকে যেভাবে সক্রিয় করেছে, তাতে বোঝা যায় যে তারা আগামীর রাজনীতিতে কেবল কিংমেকার নয়, বরং একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার স্বচ্ছতা কতটুকু বজায় রাখতে পারে এবং রাজনৈতিক দলগুলো এই নতুন চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে।
তবে এই পোস্টাল ব্যালট এবং প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সামনে পাহাড় সম চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় 1 কোটিরও বেশি প্রবাসীকে এই প্রক্রিয়ার আওতায় আনা এবং তাদের প্রত্যেকের কাছে সঠিক সময়ে ব্যালট পেপার পৌঁছে দেওয়া একটি বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ। যদি কোনো কারণে ব্যালট পৌঁছতে দেরি হয় বা ডাক বিভাগের ত্রুটির কারণে ভোট সঠিক সময়ে গণনায় না আসে, তাহলে পুরো নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে। বিএনপি এই প্রশাসনিক অদক্ষতাকেই তাদের ভয়ের মূল কারণ হিসেবে দেখছে। তাদের মতে, যেখানে দেশের ভেতরের ভোটকেন্দ্রগুলোতেই সিসিটিভি ক্যামেরা বা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা কঠিন, সেখানে হাজার মাইল দূরে ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করা আকাশকুসুম কল্পনা। তারা মনে করে এটা হবে ভোট চুরির একটি নতুন ডিজিটাল দরজা। আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকার মতো দেশগুলো সবসময় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আসছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাকে আন্তর্জাতিক মহল ইতিবাচকভাবে দেখলেও এর স্বচ্ছতা নিয়ে তারা অত্যন্ত কঠোর। জামায়াতে ইসলামী প্রবাসে তাদের শক্তিশালী লবিং নেটওয়ার্ক ব্যবহার করে আন্তর্জাতিক মহলে এটি প্রমাণ করতে চায় যে তারা একটি গণতান্ত্রিক এবং সুশৃঙ্খল রাজনৈতিক শক্তি। তারা যদি পোস্টাল ব্যালটের মাধ্যমে বড় ধরনের ভোট সংগ্রহ করতে পারে, তাহলে বিশ্ব দরবারে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি দেশীয় রাজনীতিতে তাদের ওপর থাকা দীর্ঘদিনের চাপ অনেকটাই কমে আসবে। শেষ পর্যন্ত এই পোস্টাল ব্যালটই কি জামায়াতের পুনরুত্থানের পথ প্রশস্ত করবে, নাকি বিএনপির আশঙ্কা সত্যি করে নতুন কোনো বিতর্কের জন্ম দেবে, তার সময়ই বলে দেবে। জামায়াতের এই জনপ্রিয়তার বিষয়টি কেবল সাংখ্যতাত্ত্বিক নয়, বরং এটি একটি গভীর এবং কাঠামোগত প্রভাবের প্রতিফলন। প্রবাসে জামায়াতের জনপ্রিয়তার অন্যতম কারণ তাদের কমিউনিটি লিডারশিপ। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা পর্যন্ত প্রতিটি প্রধান শহরে তাদের শক্তিশালী সোশ্যাল ও চ্যারিটি নেটওয়ার্ক রয়েছে। কোনো প্রবাসী নতুন দেশে গিয়ে সমস্যায় পড়লে বা আইনি জটিলতায় শিকার হলে জামায়াতের প্রবাসী সংগঠনগুলোই সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই মানবিক সেবার আড়ালে তৈরি হওয়া আদর্শিক বন্ধনই তাদের জনপ্রিয়তাকে দীর্ঘস্থায়ী করেছে। এছাড়া বর্তমান তরুণ প্রজন্মের প্রবাসীদের মধ্যে যারা ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয়তাবাদের সংমিশ্রণ খোঁজেন, তাদের কাছে জামায়াত একটি আধুনিক এবং সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে ধরা দেয়। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের প্রচলিত নোংরা রাজনীতির চেয়ে জামায়াতের সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক রাজনীতি অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। তারা মনে করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেলে তারা দেশের আমূল পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে। জামায়াতের এই অপ্রতিরোধ্য জনপ্রিয়তা এবং তাদের ক্যাডারদের একনিষ্ঠতা আসন্ন নির্বাচনে সাধারণ ভোটারদের তুলনায় অনেক বেশি পার্থক্য গড়ে দিতে পারে, যা অন্যান্য দলগুলোর জন্য বড় চিন্তার কারণ। পোস্টাল ব্যালট এবং প্রবাসীদের ভোটাধিকার কার্যকর হওয়া আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর জন্য এক অভাবনীয় সুযোগ বা মাস্টার স্ট্রোক হয়ে উঠতে পারে। জামায়াত গত কয়েক দশকে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকায় তাদের সাংগঠনিক কাঠামো অত্যন্ত শক্তিশালী করেছে। প্রবাসে তারা কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং সামাজিক ও ধর্মীয় সেবা সংস্থা হিসেবে পরিচিত। এই সুশৃঙ্খল নেটওয়ার্কের কারণে প্রবাসীদের মধ্যে জামায়াতের একনিষ্ঠ ও আদর্শিক ভোটারের সংখ্যা অনেক বেশি। নির্বাচনে পোস্টাল ব্যালট চালু হলে জামায়াত তাদের এই বিপুল প্রবাসী জনশক্তিকে সরাসরি ভোটের লড়াইয়ে কাজে লাগাতে পারবে। যেহেতু প্রবাসীরা সশরীরে কেন্দ্রে যাওয়ার ঝামেলা ছাড়াই নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবেন, তাই জামায়াতের অনুসারীরা শতভাগ ভোট প্রদান নিশ্চিত করবে। অনেক সংসদীয় আসনে যেখানে জয়ের ব্যবধান খুব কম থাকে, সেখানে প্রবাসীদের কয়েক হাজার সাইলেন্ট ভোট জামায়াতকে অনায়াসেই বিজয়ী করে আনতে পারে। মূলত শক্তিশালী লবিং, বিশাল তহবিল এবং ডিজিটাল ক্যাম্পেইনের সমন্বয়ে জামায়াত পোস্টাল ব্যালটকে তাদের রাজনৈতিক পুনরুত্থানের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্বাচনের পুরো সমীকরণই বদলে দিতে পারে।